এটা অন্তর্বর্তীকালীন সরকারের অনিচ্ছা বা ব্যর্থতা কোনোটা আমি দেখতাছি না। কারণ শেখ হাসিনা একক ব্যক্তি পালাইছে, তার কিছু দোসররা পালাইছে, কিন্তু সরকারের প্রত্যেক ক্ষেত্রে সরকারি প্রত্যেক প্রতিষ্ঠানে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা লুকিয়ে আছে। তাদের প্রেসার এবং প্রশাসনের ভিতরে বিশেষ করে বাংলাদেশের প্রত্যেক জায়গায় এই 16 বছরের তাদের যে অর্জন, তারা প্রত্যেক জায়গায় তাদের লোক ঢুকায় রাখছে এবং তাদের ইন্টারনাল সেই কর্মকাণ্ডে এবং ভারতের চাপে, ভারতের র এজেন্টের চাপে আজকে এই অবস্থা হচ্ছে। দেশের বিচার ব্যবস্থা এবং দেশ স্বাধীনভাবে কোনো কিছু ঠিক মতো করতে পারতেছে না। একমাত্র একই কারণ, সেটা হচ্ছে ভারত। আমরা সবাই যেমন আওয়ামী লীগকে বয়কট করেছি, আমরা ভারতকেও বয়কট করেছি। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় কোনোদিন আর হবে না এবং ভারতের সাথে কোনো বন্ধুত্ব কোনোদিন বাংলাদেশের হতে পারে না। এই আন্দোলন 100% শতভাগ ছাত্র জনতার আন্দোলন। বিএনপি 17 বছর নির্যাতিত হয়েছে, এটা আমরা সবাই জানি। 5ই আগস্টের আগে আমরা যখন সকল দলকে মাঠে নামার জন্য এক দফা দাবি দিলাম, ওই সময় বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দল আমাদের সাথে একত্রতা পোষণ করেছে। কিন্তু এই আন্দোলন কারো একক ফসল নয়, এই আন্দোলন সবার আন্দোলন। এই সবাই যেহেতু মাঠে নেমেছে, এর জন্য এই ফ্যাসিবাদ এই দেশ থেকে পালাইছে। আমরা 17 বছর না, 100 বছরের ইতিহাস থেকে জানি, বিপ্লবের মাধ্যমে যে সরকারের পতন হয়, ওই সরকার মেরুদণ্ড সোজা করে কোনোদিন দাঁড়াতে পারে না। শুধুমাত্র ওই সরকার না, ওই রাজনৈতিক দল। আমরা 90 এর সাথে পতন দেখেছি, এর সাথে জাতীয় পার্টি লেজের মতো করে এক এক দলের সাথে যে তাদের রাজনীতি করেছে, আজ পর্যন্ত এর সাথে দল এই দেশে দাঁড়াতে পারে নাই জাতীয় পার্টি। ঠিক তেমনি আওয়ামী লীগ কোনোদিন এই দেশে দাঁড়াতে পারবে না, তাদের কোনো ক্ষমতা হবে না বাংলার বুকে দাঁড়াতে। আমাদের দেশে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা দলই হচ্ছে এক সাপের দুই বিষ, এই স্টাইলের। ফলাফল হচ্ছে গিয়া ওনারা যে পুরনো বন্দোবস্তের মধ্যে ছিল, সেই পুরনো বন্দোবস্ত থেকে ওনারা বেরিয়ে আসতে চাচ্ছে না। ওনারা চাচ্ছে এই দেশে দুইটাই দল থাকবে, বিএনপি এবং আওয়ামী লীগ, এবং তারা মানুষকে নিপীড়িত করে, মানুষকে শোষণ করে, মানুষকে ভোগ করবে। এই দেশের ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ যেন রাজনীতিতে আসতে না পারে, এই জন্য উভয় দল একত্রিত হয়ে এই প্রচেষ্টা চালাইতেছে। এটাকে আমরা ঘৃণা ভরে ত্যাগ করছি। এটা দিবালোকের মতো সত্য যে এই দেশে এখন বিএনপি বা বড় কোনো রাজনৈতিক দল শেল্টার না দিলে আওয়ামী লীগ এই দেশে আর কোনো বিক্ষোভ মিছিল করার সাহসই করতো না। ওরা যখন বিক্ষোভ মিছিল করতেছে, এটা পরিষ্কার বোঝা যায় সেখানে বিএনপির মদদ রয়েছে, এবং তার প্রমাণ এই গত 2-3 দিনের যে সংবাদপত্রের নিউজগুলি আমরা দেখলাম, সেখানে দেখলাম বিভিন্ন মিছিলে বিএনপির যুবদলের সক্রিয় কর্মী অংশগ্রহণ করছে, এবং তারা 17 বছর যে অর্থহীনতা বা ক্ষুধায় ছিল, সেই ক্ষুধা নিবারণ করার জন্য তারা এখন আওয়ামী লীগের যে চোরা চালানের বা অবৈধ যে টাকা উপার্জিত, সেই টাকার অংশ গ্রহণ করে তাদেরকে এদেশে আবার পুনর্বাসন করার চেষ্টা করছে। যে এটাকে এদেশের জনগণ সম্পূর্ণভাবে ত্যাগ করবে। আসলে এখনো বাস্তবায়িত হচ্ছে, কিন্তু এখানে মূল সমস্যা হলো এখনো সেই ফ্যাসিস্ট সরকারের অনেক দোষরা রয়ে গেছে, তো যার কারণে আমরা অতি দ্রুত সময়ের ভিতরে এটার সমস্যার সমাধান করতে পারতেছি না। তবে আমরা খুব দ্রুত সময়ের ভিতরে এটার আমরা সমাধান চাই। ফ্যাসিস্ট সরকারের কোনো কিছুই আমরা এই বাংলার জন্য দেখতে চাই না আর কি, বুঝছেন? এটাই আমাদের দাবি। আমরা আসলে এটা অত্যন্ত খারাপ দৃষ্টিতে আমরা দেখতে চাই, কারণ এখানে আওয়ামী লীগের দোসররা মূলত বিএনপির হয়ে তারা কাজ করতেছে। সব জায়গায় আওয়ামী লীগের দোসরগুলো তারা বিএনপির ভিতরে ঢুকে আছে আর কি, কিন্তু এটা আদৌ উচিত না এবং আদৌ ঠিক না আর কি। আমরা তাদেরকে এই পুরা আওয়ামী লীগের দোসর এবং যারা এই আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করে তাদেরকেও আমরা বিচার চাই। এটা আসলে এখানে এই সরকারের একটা ব্যর্থতা বলা যায়, কারণ এখন সরকার যে একজন নিয়োগ দেবে, কিন্তু কাকে নিয়োগ দেবে সেই লোকটা এখন ওই পর্যায়ে তৈরি হয়ে আসে না। দীর্ঘ 16 বছর পরে যে একটা ফ্যাসিস্ট তৈরি হয়ে আছে, এখন যদি আমি সবাইকে আউট করি তাহলে এই জায়গাটা আমার শূন্য পড়ে থাকবে, যার কারণে অনেক সময় এই ফ্যাসিস্টরা আছে আর কি। তো আমরা যত সম্ভব যত দ্রুত সরকারের কাছে আবেদন জানাবো এই সমস্ত ফ্যাসিস্ট আইনজীবী বা যারা শাসন আছে এদেরকে অপসারণ করার জন্য আর কি।